আমার থেকে 9.5 লাখ টাকা চাকরির নাম করে নিয়েছে, সেই টাকা এখনো দিচ্ছে না। কতদিন আগে নিয়েছে? এই 5 বছর হয়ে গেল। কিসের চাকরি দেবে? আপার প্রাইমারিতে চাকরি দিবে বলে দিচ্ছে টাকা। হ্যাঁ, আজকে কি আপনি এর জন্য ধর্ণা করছেন? ধর্ণা করছি। কার বাড়িতে করছেন ধর্ণা? সদর সরকারের বাড়িতে। সদর সরকার একে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত? উনি রাজনীতি তৃণমূল করেন। আপনার নাম কি? আমার নাম নিপু হালদার। আপনার বাড়ি? আমার বাড়ি তুফানগঞ্জ নিউটাউন। কতক্ষণ থাকবেন এই ধর্নায়? আমি আজকে আছি, যতক্ষণ টাকা না দিলে ততক্ষণ আছি। অভিযোগ করেছে এই বিষয়ে ধর্নায় বসেছিল, কি বলবেন বিষয়টা? একদম মিথ্যে কথা। প্রথমতই বিষয়টা হচ্ছে, এখানে আমার পাড়ার 2জন মহিলাকে নিয়ে এরা এসছে। এই 2জন মহিলাও গত শিব পূজার দিন আমার বাড়িতে এসে হামলা টাইপের করে, চেল্লাচেল্লি চিৎকার চেঁচামেচি করে, নানান বাজে বাজে কথাবার্তা বলে। এবং আজকেও আমি বাড়ির ভেতরে ছিলাম, বাথরুমে ছিলাম, হঠাৎ করে আমার মিসেসের গলা পেলাম এবং দেখা গেল যে এরকমভাবে কেউ বা কারা আমার বাড়ির সামনে এসে এখন বিভিন্ন কথা বানিয়ে আমার নামে আমাকে বাজেভাবে আমার সম্মান নষ্ট করার চেষ্টা চলছে এবং রাজনৈতিকভাবে আমাকে বিব্রত করার চেষ্টা চলছে, হেনস্থা করা চলছে। দীর্ঘদিন থেকে এই মহিলাদের দিয়ে চলছে। আজকে এই চাকরি দেওয়ার নাম নিয়ে এই কথা বলা হচ্ছে, যাতে করে আমি নিচে চলে যাই এবং আমার প্রভাব কমে যায়। এটা এবং আমাকে এবং আমার পরিবারকে সবাইকে অসম্মান করার চেষ্টা চলছে। এবং রাজনৈতিক নেতা আমাদের এই ওয়ার্ডেরই, আমি এই মুহূর্তে নাম বলছি না, প্রয়োজনে আমি দরকার পড়লে সেরকম প্রয়োজন হলে আমি তার নাম প্রকাশ করব। নিপু হালদারের যে অভিযোগ যে আপনার বাড়ির সঙ্গে ধর্ণা দিয়েছিল যে 9 লাখ টাকা নিয়েছেন চাকরি দেওয়ার, এরকম কোনো ব্যাপারই নেই। টোটালটাই বানানো এবং ভিত্তিহীন, এবং এটা পুরোপুরি রাজনৈতিকভাবে ষড়যন্ত্র। এর কোনো প্রমাণ নেই, এর কোনো কিছু নেই। শুধু আমাকে অ্যাসাল্ট করা, হ্যাকেল করার চেষ্টা চালানো। কারা করছে মনে করছেন আপনি? আমি মনে করছি, আমি তো বললাম একজন রাজনৈতিক লিডার আছে, যে লিডার 2021 সালে সে পৌরসভার টিকিট পায়নি, এমএলএর টিকিট পায়নি, ভাবছে বোধহয় আমার প্রভাবের জন্য বা আমারও টিকিট পাওয়ার কথা ছিল, সেই কারণে সেই সময় থেকে ইন্টেনশন চলছে, আজকের তারিখ অবধি চলছে, সে চালিয়ে যাচ্ছে। আমাকে 4টা কেস দেওয়া হয়েছে আমার নামে, তবু আমি তাদের স্ট্যান্ডার্ডের সাথে আমার স্ট্যান্ডার্ড মেলে না বলে আমি কোনো কেস দিইনি। আমি নিজে হ্যাকে ধরছি বলেও চুপচাপ আছি, যাতে ঠিক আছে আমার সম্মানকে আমি ধরে রাখি। কিন্তু তারা আমাকে বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছে এবং আগামী দিনে যে আরও চালাবে না তার কোনো মানে নেই। কি দায়িত্বে আছেন আপনি? আমি কোচবিহার জেলার জেনারেল সেক্রেটারি, আইএনটিটিউসি এবং তুফানগঞ্জ শহরের কোর কমিটির তৃণমূল কংগ্রেসের মেম্বার। মানে দলের লোক কি আপনার হ্যাকেল করছে? দলের লোক আমাকে হ্যাকেল করছে না, কোনো দলের সবাই ভালো, সবাই এই ব্যাপারগুলো নিয়ে তারা চিন্তা ভাবনা করে। 3 দিন ধরে তুফানগঞ্জে চাকরি চুরি সংক্রান্ত একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হচ্ছে। সম্মানিত দর্শক, ভিডিওটি একটু দেখুন। উত্তরের কণ্ঠ কর্তৃপক্ষ তরফ থেকে ভিডিওটি সত্যতা যাচাই করা হয়। নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কুচবিহার। এবার আসুন ঘটনাটির উপর একটু আলোকপাত করা যাক। 35 বছরের দীর্ঘ বাম জামানার অবসান ঘটিয়ে তৎকালীন বিরোধী নেত্রী মাননীয়া মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় আসেন। শাসন ক্ষমতা আসার আগে মাননীয়া মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গবাসীদের অনেক স্বপ্ন দেখিয়েছিলেন, আমরাও তা বিশ্বাস করেছিলাম। কিন্তু ক্ষমতায় আসার পর থেকেই তার স্বরূপ পাল্টাতে শুরু হয়। তিনি পশ্চিমবঙ্গকে বিশ্বচোর ও গুন্ড মস্তানের রাজত্বে রূপান্তরিত করেন। তারই একটি ঝলক হয়তো তুফানগঞ্জে দেখা যাচ্ছে। চাকরি চুরির ব্যাপারে তা মাননীয় মমতা ব্যানার্জির রাজত্বে ওপেন সিক্রেট, অর্থাৎ সকলেই জানেন কিন্তু কেউ মুখ খুলেন না। প্রশাসন জানেন, পুলিশ সব জানেন। হঠাৎ করে কোনো বাড়ির 2 ছেলে মেয়ের চাকরি হয়ে গেল পরীক্ষা ছাড়াই, তারাও প্রকাশ করে না।
আরও ঘরে দরজাতে লুকিয়ে থাকার চেষ্টা করে। তাদের হাবভাব সন্দেহজনক মনে হয়, তারা যেন কি লুকাতে চেষ্টা করছেন। আগে কারো চাকরি হলে সেই গ্রামে বা পাড়ায় খুশির বন্যা বয়ে যেত। হয়তো চাকরি প্রাপকের পিতার নিকট লোকজন জোরপূর্বক মিষ্টির আবদার করত। এখন চাকরি হয় চোরের মতো চুপি চুপি। মাননীয় মমতা ব্যানার্জি সমাজের এই পরিবর্তনটি সফলভাবে নিয়ে এসেছেন। হয়তো কেউ কেউ আমার বিরুদ্ধে অভিযোগ আনতে পারেন, কিন্তু মনে রাখতে হবে শিক্ষামন্ত্রী সহ রাজ্যের সমস্ত শিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা চাকরি চুরি সংক্রান্ত দুর্নীতির দায়ে যুক্ত হয়ে জেলে ঘানি টানছেন। যত দালাল চক্র সক্রিয় ছিল তার ইয়ত্তা নাই। তারা চাকরি অ্যাপয়েন্টমেন্ট হাতে নিয়ে বেকারদের বাড়ি বাড়ি ঘুরে বেড়াত এবং প্রলোভন দেখিয়ে টাকা তুলত। কতজন যে এই ফাঁদে পা দিয়ে সর্বশান্ত হয়েছে তার সীমা সংখ্যা নেই। দু একজন হয়তো বলতে সাহস পায়, বাকি 99% বলে না। তৃণমূলের সর্বস্ত স্তর থেকেই এই শিক্ষা সংক্রান্ত দুর্নীতি প্রমোট করা হয়েছে। এখানে কেন্দ্রীয় সরকারের ভূমিকাও সমালোচনার ঊর্ধ্বে নয়। তদন্ত করতে যে সমস্ত অফিসারদের পাঠানো হচ্ছে, তৃণমূল হয় তাদের টাকা দিয়ে বা মেয়ে মানুষ দিয়ে কিনে নিয়েছে। আজ পর্যন্ত 26,000 শিক্ষকের চাকরি বাতিল সংক্রান্ত মামলার রায় ঘোষণা হলো না। এখানেই বা কোন খেলা চলছে আমরা তা অনুমান করতে পারছি না। চোরকে চোর বলার সাহস কেন কেন্দ্রীয় সরকার সোজাসুজিভাবে দেখাতে পারছে না তা আমার মাথায় ঢুকছে না। আমরাও পশ্চিমবঙ্গবাসী 500,000 টাকার লক্ষ্মীর ভাণ্ডারের লোভে সব সহ্য করে নিয়েছি। চিন্তা নেই, আবারও আমরা 26-এর নির্বাচনে জোর তৃণমূলকে ক্ষমতায় নিয়ে আসব। উত্তরের কণ্ঠ সর্বদা বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্ততপক্ষে 10 জনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।